আসসালামু আলাইকুম গাইস, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, শিম আলুর ভাজা। তো প্রথমেই এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভেজে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা শিম আর আলু। এবার এটা কিছুক্ষণ নেড়ে তার মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব একটুখানি হলুদ। এবার এটাকে কিছুক্ষণ নেড়ে নেব আবারও, তারপর এটা ঢেকে সেদ্ধ করতে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমরা কিছুটা নেড়ে নিলাম ভালোভাবে, যেন লবণ আর হলুদ এক জায়গায় না থেকে যায়। তারপর এটা ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকাটা তুলে আরও একবার নেড়ে দেব, দেখে নেব তলে পুড়ে গেছে কিনা। তো ঢাকাটা তুলে একবার নেড়ে দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটা তুলে দিয়েছি, আমাদের শিম আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা কেমনভাবে ভেজে নিয়েছি। আপনারা যদি লাল লাল ভাজা পছন্দ না করেন তাহলে আপনারা এটা সেদ্ধ হওয়ার পরে একটু নেড়ে তুলে নিতে পারেন। তো যারা এমনভাবে লাল লাল করে ভাজা পছন্দ করেন তারা এইভাবে ভেজে নেবেন। তো আমাদের শিম ভাজা রেডি। কেমন হয়েছে জানাবেন এবং ভালো লাগবে